ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ নির্মোহ বিশ্লেষণ ও পর্যালোচনা। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষা এবং বহু রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আয়োজিত এই নির্বাচনটি নিয়ে দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সামগ্রিক বিচারে এই নির্বাচনটি একটি বিশেষ সফল আলোচনার দাবি রাখে। নির্বাচনের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আমরা যদি দুটি ভাগে বিশ্লেষণ ও পর্যালোচনা করি, তবে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। ভোট গ্রহণ পর্বে শৃঙ্খলা ও পেশাদারিত্বের গ্রহণযোগ্য নৈতিকতার দৃশ্যমান পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে শৃঙ্খলা দেখা গেছে, তা নিঃসন্দেহে ইতিবাচক। সারা দেশে বিক্ষিপ্ত কিছু অসঙ্গতি থাকলেও সেগুলোকে একটি বৃহৎ জাতীয় উৎসবের প্রেক্ষাপটে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা যেতে পারে। যদিও আদর্শগতভাবে যে কোনো বিচ্যুতি অনাকাঙ্ক্ষিত, তবে সামগ্রিক পরিস্থিতির তুলনায় এটি একটি সহনীয় সীমারেখার মধ্যেই ছিল। এক্ষেত্রে বিশেষভাবে প্রশংসার দাবি রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের নিরপেক্ষ এবং পেশাদার ভূমিকা সাধারণ ভোটারদের মনে সাহসের সঞ্চার করেছে। অপরদিকে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দায়িত্ব পালনে যে দৃশ্যমান নিরপেক্ষতা ছিল, তা নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে প্রথম পর্বটি একটি সুস্থ ও সফল নির্বাচনের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় পর্বের বিশ্লেষণে ফলাফল ঘোষণায় সংশয় ও অস্পষ্টতা সকলের নিকট বিশেষভাবে দৃশ্যমান হয়েছে। নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ভোট গণনা এবং ফলাফল ঘোষণার সময়টি ছিল সবচেয়ে স্পর্শকাতর। এই পর্যায়ে এসে সাধারণ ভোটার এবং সচেতন মহলের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের মধ্যে কিছুটা অস্বস্তি ও সন্দেহের সৃষ্টি হয়েছে। যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই ফলাফল প্রকাশে বিলম্ব বা দীর্ঘসূত্রতা নির্বাচন কমিশনের সাফল্যের ওপর কিছুটা হলেও কালো ছায়া ফেলেছে। এই অসঙ্গতি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। কমিশন এর ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে সেই ব্যাখ্যার গ্রহণযোগ্যতা কতটুকু, সেটিই এখন বড় প্রশ্ন। নির্বাচনের এই চূড়ান্ত পর্যায়টি যদি আরও স্বচ্ছ এবং দ্রুত হতো, তবে এই আয়োজনটি প্রশ্নাতীতভাবে সফল হতে পারত। সামগ্রিক মূল্যায়নে ফলাফল ঘোষণা নিয়ে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত বিতর্ককে বাদ দিলে সামগ্রিকভাবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ এই নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সফল দাবিদার হতে পারে। কিন্তু বিষয়টি অবশ্যই স্পর্শকাতর এবং সন্দেহজনক হিসাবে বিভিন্ন মহল থেকে দাবি করতে পারে। বিশেষ করে অংশগ্রহণকারী ও আত্মবিশ্বাসী দলগুলো নির্বাচন কমিশনের দ্বিতীয় পর্বের এই ব্যর্থতাকে কোন দৃষ্টিতে দেখবে? আদৌ কি অংশগ্রহণকারী নির্বাচনী দলগুলো এটা মেনে নেবে, নাকি এর আদৌলতে যৌক্তিক দাবি হিসাবে নতুনভাবে কোনো অস্থির সমীকরণ সামনে নিয়ে এগোবে, এটা এখন দেখার বিষয়। বিনয়ের সাথে প্রিয় শ্রদ্ধাভাজন পাঠকদের, গত ৫ ফেব্রুয়ারি - ২০২৬ তারিখে প্রকাশিত দৈনিক অমৃতালোক সংখ্যায় আমার লিখিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উত্তরণ নাকি ঘনীভূত সংকটের নতুন আবর্তন শিরোনামে লেখাটি পুনরায় পাঠ করার অনুরোধ জানাচ্ছি, যেখানে সম্ভাবনাময় বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নিরপেক্ষভাবে কথাটি আবারও বলব, আমরা দেশের থেকে ব্যক্তি, পরিবার, দল ও গোষ্ঠীর স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছি। আর তাই তো স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশ স্বাধীনতার সফলতা এখনও ঘরে তুলতে পারেনি। এটি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ব্যর্থতার উদাহরণ হয়ে থাকবে। পরিশেষে বলা যায়, একটি সফল নির্বাচনের প্রাণভোমরা হল জনগণের আস্থা। সেই আস্থা অর্জনে মাঠ পর্যায়ের কাজ যতটা সফল ছিল, নীতি নির্ধারণী বা কেন্দ্রীয় পর্যায়ের ধোঁয়াশা তা কিছুটা ম্লান করেছে। তবে সামগ্রিকভাবে দেশ একটি ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে, এটাই বড় প্রত্যাশা ও অর্জন। তাই নির্বাচনে অংশগ্রহণকারী সকল পক্ষসমূহকে ধৈর্য ও ত্যাগের মনমানসিকতা নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় একসাথে চলার আশাবাদ ব্যক্ত করছি। বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আমাদের শিক্ষণীয়, আগামীতে আরও ভালো ও উত্তম কিছু উপহার দেওয়া। এটাই হোক আমাদের আগামী দিনের সকলের স্বপ্ন ও প্রচেষ্টা।